হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি বিস্তারিতভাবে, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। তাই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কমন তোমরা অবশ্যই পাবে। কোশ্চেন নাম্বার 1, অ্যান এরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর হবে শশী থারু। উনি শুধুমাত্র একজন লেখক ছিলেন না, উনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। উনি অ্যান এরা অফ ডার্কনেস এর জন্য 2019 সালে সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছেন, এবং দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, যেটি 2019 সালে 18ই ডিসেম্বর তিনি, তবে বইটি 2016 সালে প্রকাশিত হয়েছিল। নেক্সট, দুরানি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ঠিক আছে, অপশান কি কি দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান সি, আহমদ শাহ আবদালি। ইনি দুরানি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। দুরানি বংশ সাধুজাই রাজ্য নামেও পরিচিত, যেটি হচ্ছে আফগানিস্তানের সর্বশেষ সাম্রাজ্য। আহমদ শাহ আবদালি 1747 সালে কান্দাহারকে রাজধানী করে দুরানি রাজবংশ প্রতিষ্ঠা করেন। নেক্সট, শ্রী সিঙ্গাজি তাপবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? অপশান কি কি দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান বি, খান্ডোয়া। শ্রী সিঙ্গাজি তাপবিদ্যুৎ প্রকল্প এটি হচ্ছে একটি সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট, যেটি মধ্যপ্রদেশ পাওয়ার জেনারেটিং কোম্পানি লিমিটেডের মালিকাধীন, এবং এটি একটি হচ্ছে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র, যা মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডোয়া জেলার দুঙ্গালাই গ্রামের কাছে অবস্থিত, এবং এটি ইন্দিরা সাগর জলাধার থেকে জল সরবরাহ করে। নেক্সট, সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন অপশান ডি, শাহ মুহাম্মদ গরিব আল উল্লাহ, যিনি হচ্ছে পুঁথি সাহিত্যের প্রথম সার্থক এবং জনপ্রিয় কবি। ইনি হচ্ছে সোনাভান কাব্যগ্রন্থটি মূলত হচ্ছে একটি যুদ্ধ সম্মিলিত কাব্য। বীর হানিফার সঙ্গে সোনাভানের লড়াই এই গল্পে বর্ণিত হয়েছে। নেক্সট, কোন চিত্রশৈলী মহারাষ্ট্রের অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশান সি, ওয়ারলি। এটি হচ্ছে মূলত একটি আদিবাসীদের চিত্রশিল্প। সহ্যদ্বীপ পর্বতের উত্তরে আদিবাসীরা এই ধরনের চিত্র অঙ্কন করেন, এবং মহারাষ্ট্র রাজ্যে প্রথম ওই ওয়ারলি চিত্রশিল্পের উদ্ভব হয়। নেক্সট, আইএইএ কত সালে প্রতিষ্ঠা করা হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, 1957 সালের 29শে জুলাই। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যেটাকে বলা হচ্ছে আইএইএ, এটি প্রতিষ্ঠা করা হয়। নেক্সট, ফিলিপিন্স পার্লামেন্টের নাম কি? ফিলিপিন্স পার্লামেন্টের নাম কি? অপশান কি কি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, দ্য কংগ্রেস। এটি হচ্ছে ফিলিপিন্স পার্লামেন্টের নাম হচ্ছে দ্য কংগ্রেস। ঠিক আছে, ফিলিপিন্সের পার্লামেন্টের নাম দ্য কংগ্রেস। নেক্সট, 17তম সমান্তরাল রেখা কোন কোন দেশের সীমানা নির্দেশ করে? ঠিক আছে, সীমারেখাটা। সঠিক উত্তর হবে উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম। এই দুটো দেশের সীমারেখা কি না 17তম সমান্তরাল রেখা নামে পরিচিত, উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনাম। নেক্সট, প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয় বা কত তারিখে পালন করা হয়? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে 9ই জানুয়ারি। প্রতি বছর 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয় বা উদযাপন করা হয়। নেক্সট, কোন বন্দরগুলো পূর্ব উপকূলে অবস্থিত? পূর্ব উপকূলে রয়েছে কোন বন্দরগুলো? সঠিক উত্তর হবে অপশান বি, পারাদ্বীপ বন্দর, কাকিনাড়া বন্দর আর নাগাপাত্তিনাম বন্দর। এই তিনটে বন্দর পূর্ব উপকূলে অবস্থিত। ঠিক আছে। নেক্সট, বর্তমানে ভুটানের প্রধানমন্ত্রী কে? উনি রিসেন্টলি ভুটানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী। উত্তর হবে অপশান বি, সেরিং টবগে। উনি হলেন বর্তমানে ভুটানের প্রধানমন্ত্রী, তবে অনেক জায়গায় তবগেও লেখা থাকে। ঠিক আছে, তবগে। নেক্সট, ননস্টিক রান্নার জিনিসপত্রে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, টেফলন। টেফলন হচ্ছে টেফলন ধাতু, যেটি হচ্ছে ননস্টিক রান্নার বাসনপত্রে প্রলেপ দেওয়া থাকে। ঠিক আছে, টেফলন ধাতু। নেক্সট, পিচ্ছিলকারক পদার্থ হিসেবে কোনটি ব্যবহার করা হয়? পিচ্ছিলকারক পদার্থ। অপশানে কি কি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। পিচ্ছিলকারক পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয় না গ্রাফাইট। এই গ্রাফাইট কোথায় থাকে না পেন্সিলের লিডে থাকে মূলত। ঠিক আছে, এই গ্রাফাইটকে পিচ্ছিলকারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট, কোন প্রাণীটি নেকটনের উদাহরণ? নেকটনের উদাহরণ কোন প্রাণীটি? সঠিক উত্তর কি হবে? অপশন সি, চিংড়ি। চিংড়ি হচ্ছে নেকটনের উদাহরণ। চিংড়ি হচ্ছে এক প্রকার মাছ,
মূলত মাছ নেকটরের উদাহরণ। নেকটন বলতে কি না, যারা স্রোতের সাপেক্ষে সন্তরণ করতে পারে খুব সহজে। ঠিক আছে, নেক্সট, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? সরীসৃপ আর স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগ রক্ষা করে, উত্তর হবে প্লাটিপাস। অপশান বি ইজ দ্য রাইট আনসার, প্লাটিপাস, যেটা সরীসৃপ আর স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী। বৃহৎ কোনো বস্তু খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপর ক্রিয়া করলে তাকে কি বলে? মানে কোনো বড় বস্তু যখন খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাকে বলা হয়, অপশান বি ইজ দ্য রাইট আনসার, ঘাত বল। তাহলে কি না, মানে কি বলতো, বড় কোনো বস্তু খুব কম সময়ের জন্য কোনো বস্তুর উপর ক্রিয়া করছে, ওটা হচ্ছে ঘাত বল। ঠিক আছে, নেক্সট, পৃথিবী নিজেই একটি চুম্বক, বক্তব্যটি কার? পৃথিবী নিজেই একটি চুম্বক, কার বক্তব্য এটা? সঠিক উত্তর হবে অপশান সি, ডক্টর গিলবার্টের বক্তব্য। ডক্টর গিলবার্ট বলেছিলেন যে পৃথিবী নিজেই একটি চুম্বক। তো এটা হচ্ছে ডক্টর গিলবার্টের বক্তব্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক